লালন ফকিরের একটি পদ দিয়ে অনুষ্ঠান শুরু করছি। সত্য বল সুপথে চল ওরে আমার মন, সত্য সুপথ না চিনিলে পাবিনে মানুষের দর্শন। দর্শক, বাউল দর্শন হচ্ছে সত্য সুপথের দর্শন। বাউল সাধকেরা তাদের সাধনার ভিতর দিয়ে আত্মশুদ্ধি লাভ করে সেই পরমের সাথে একাত্ম হতে চায়। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকে আমরা বাউল দর্শনের তাত্ত্বিক আলোচনা দিয়ে এই অনুষ্ঠান সাজিয়েছি। অনুষ্ঠান শুরু করছি লালন ফকিরের দ্বন্দ্বগান দিয়ে। প্রথমেই আমরা গান শুনব পলাশচন্দ্র শীলের কণ্ঠে। হেলাই হেলাই দিন বয়ে যা, হেলাই হেলাই দিন বয়ে যায়, হিরে নীল কালে ওমো, হিরে নীল কালে আর কি হবে মানব জন, বসব সাধু মেলে, আমি বসব সাধু মেলে। কত শত লক্ষ জলি ভ্রমণ করেছ জানি, কত শত লক্ষ জলি তুমি ভ্রমণ করেছ জানি, মানব কুলে মন রে তুমি, এসে কি করিলে ওমো, এসে কি করিলে, আর কি হবে মানব জন, বসব সাধু মেলে, আমি বসব সাধু মেলে। মানব জনমের আশা কত দেব দেবতা বাঞ্ছিত হয়, মানব জনমের আশা কত দেব দেবতা বাঞ্ছিত হয়, হেন পদে দিন দয়াময়, হেন জনমে তিনি দয়াময়, দিয়েছ কোনে ফলে ওমো, দিয়েছ কোনে ফলে, আর কি হবে মানব জন, বসব সাধু মেলে, আমি বসব সাধু মেলে। ভুলো না রে মনের বাসনা, সমঝে করো বেচাকে
এবার ঠকে গেলে ও মন, এবার ঠকে গেলে আর কি হবে মানব জন, বসব সাধু মেলে, আমি বসব সাধু মেলে, আমি বসব সাধু মেলে, আমি বসব সাধু মেলে। ভাবনগরের ভাবের মানুষ ভাবক ভক্ত পেলে আরে ঠারে বলে যান ভাবের কথা। তার কারণ ভাব ছাড়া বাউল দর্শনে কোনো সাধ্য সাধনা নেই। বিশিষ্ট বাউল সাধক ফকির জালালউদ্দিন খাঁ বলে গেছেন, ভাব করগো একজন ভাবুকের সাথে, ভাব ছাড়া লাভ হবে না বোন, চুবনি খাইবি শুকনা গাঙ্গে। দর্শক, অনুষ্ঠানে এ পর্যায়ে আমরা বাংলাদেশের বিশিষ্ট তত্ত্বজ্ঞ সাইদুর রহমান বয়াতির সঙ্গে আলাপ করব বাউল দর্শনের তাত্ত্বিক আলোচনা নিয়ে। সাজি, এই যে বাউল দর্শনকে আমরা বলছি মানুষের মুক্তির দর্শন, এই মুক্তি তো মানুষের আধ্যাত্মিক এবং সামাজিক উভয় মুক্তি। এই মুক্তিটা বাউল দর্শনে কিভাবে আসে এবং বাউল সাধনার ভিতর দিয়ে বাউল সাধকেরা কিভাবে এই মুক্তি লাভ করে থাকে? মুর্শিদ গুরু কল্পতরু প্রাণে যে একিন করেছে, ভাবুক হলে তার কি ভবে অভাব আছে। তাই মানব জীবনকে রক্ষা করতে চাইলে, মুক্তি পেতে চাইলে অবশ্যই একজন গুরুর কাছে যেতে হবে। তাই বলা হয়েছে যে মুর্শিদ গুরু কল্পতরু প্রাণে যে একিন করেছে। যেজন প্রাণ দিয়ে, মন দিয়ে, দেহ দিয়ে গুরুকে একত্রভাবে আপন ভাবে নিয়েছে, সেই তো পরম সত্যার সন্ধান পেয়ে মুক্তির পথ পেয়েছে। এই ছাড়া মুক্তির পথ পাবার কোনো উপায়ই নাই। যেমন আমাদের বাউল দর্শন এই কথা আছে। বাউল কথাটা কি? বাউ মানে বাতাস, উল মানে সংগ্রহ করা, সন্ধান করা। এখন আমরা তো এই বাউটাও বুঝলাম না, ওলটাও বুঝলাম না। বাউলকে দেখলে কিছু কিছু মানুষ ঘৃণা করে, নাক ছিটকায়, অথচ তারা বুঝেই না যে এই বাউলের ভিতর কী রহস্য রয়েছে। যারা সত্যিকারে বাউল হতে পেরেছে, এই বাতাসের সঙ্গে নিজের একতা বোধ করে সেই পরম সত্যার সন্ধান সে লাভ করে ফেলে। যদি পরম সত্যাকে একজন লাভই করতে পারে, তাহলে তার ভয় কী? পরম সত্তা যে বস্তুটা, যে এখন যে কথা বলতেছি, এইটা কি আর এই দেহের সঙ্গে কোনো সম্পর্ক আছে? নয়, সেই আলাদা একটা বস্তু। এই জন্য বলা হয় মানুষ হলো দুই ভাগে বিভক্ত। কীরকম? হাকিকি মানুষ আর হলো তৌহিদি মানুষ। হাকিকি মানুষ যেটা, সেটা অন্তর মাঝে সন্ধান করলে পাওয়া যায়। সেই মানুষে যেখান থেকে এসেছিল সেইখানে ফিরে যায়। এটা পাবার মাত্র পথ করেছে বাউল যারা, তারা। তাই বলা হয়েছে, জানো না রে ওরে বান্দা, বাতাসের কি খবর? কি বলিয়া আসে বাতাস, কি বলিয়া যায় এই পিঞ্জিরার ভিতর। 21,600 বারে বাসো আর মরো, 10 আঙ্গুল ঘরে রাখিয়া 12 আঙ্গুল ছাড়ো। এখন এই বাতাস তত্ত্বটা জানতে গেলে নিশ্চয়ই একজন বাউল দর্শনের কাছে যেতে হবে। বাউল দর্শক যারা এই বাতাসকে আপনভাবে নিয়েছে, তারা মুক্তির সন্ধানও হইয়া আপন দেশে যায় চলিয়া, সেই আপন দেশে যাবার পরে আপন আর পরের সঙ্গে যায় মিশাই একেবারে। ভাবের সওদাগরের কাছে গিয়ে যদি আমরা নিজেদের ভেতরকে ভাবে পরিপূর্ণ করতে পারি, তাহলে আমাদের ভেতরে যে অচেতন সত্তা আছে সেটি জাগ্রত হয়, জাগ্রত হয়ে জ্যোতিরূপ হয়। অনুষ্ঠানে এ পর্যায়ে আমরা গান শুনব ডলি মণ্ডলের কণ্ঠে। বাতি
সিরাজ সাহেব বলে রে লালো স্বরূপ রূপে দেরে নয় সিরাজ সাহেব বলে রে লালো স্বরূপ রূপে দেরে নয় তবেই হবে রূপ দর্শন তবেই হবে রূপ দর্শন পড়িস নে ধাধায় ও মন পড়িস নে ধাধায় লণ্ঠনে রূপের বাতি ও মন জ্বলছে রে সদাই ও মন জ্বলছে রে সদাই লণ্ঠনে রূপের বাতি দেখ না রে মন দেখিতে যার দেখ না রে মন দেখিতে যার বাসনার হৃদয় ও মন বাসনার হৃদয় লণ্ঠনে রূপের বাতি ও মন জ্বলছে রে সদাই ও মন জ্বলছে রে সদাই লণ্ঠনে রূপের বাতি বাতাস যে মানুষের প্রাণবায়ু, বাতাস যে মানুষের সেই আত্মা, পরমাত্মার একটা অংশ। আল্লাহ বলছেন নাফাকতু ফিমির রুহি, আমি কি করলাম আমার আদমের ভিতর রুহু ফুঁকে দিলাম। এই যে ফুঁকে দেওয়া, কি ফুঁকে দিল? রুহুটা কি? তাহলে একটা বাতাস, ফুঁ দেওয়া মানে বাতাস। সেই বাতাসের সন্ধানই তো বাউলেরা করেন, এবং সেই বাতাসের সন্ধান যদি করতে না পারা যায় তাহলে মুক্তি আসে না। যদি আমরা চিন্তা ভাবনা করি বাউলকে নিয়ে, তাহলে তার নামটাকে আগে জানতে হবে। বাউল কেন বলা হইল? বাউল বলাই হইল এই কারণে যে পরম সত্তাকে সন্ধান করে বাতাসের মাধ্যমে, এই বাতাসের সঙ্গে। এখন আমরা সেই বাতাসকে না জানিয়া না শুনিয়া কীভাবে কি করি না করি কোনো খবরই নাই। যেমন বলা হইতেছে ঘুমাইতে 24 আঙ্গুল যায়, স্ত্রী সঙ্গম মধ্যনে বাতাসে 100 আঙ্গুল যায়। এই বাতাসটার মূল পরিধি হইল 12 আঙ্গুল। সেই 12 আঙ্গুলটাকে যদি নাকি আমরা 100 আঙ্গুলে পরিণত করি, তাহলে যেমন আঙুলিটা, এই আঙুলটাকে যদি আমি আধা হাত বা 1 হাত বানাইতে চাই, এটা লম্বা হয়ে গেল না? লম্বা হয়ে গেলে এটা শক্তি কমে যাবে। তেমনি বাতাসকে যখন যে বেশি রকম খাটাবে, তার বাতাসের শক্তিও কমে যাবে, ওই সঙ্গে তার আয়ুও ঘাটতি হয়ে যায়। এই জন্য বাউলরা বাতাস নিয়েই তাদের গবেষণা, বাতাস নিয়েই তাদের সাধনা, বাতাস নিয়েই তাদের ইহকাল পরকালের সন্ধানের পথ। কারণ এই বাতাস তো আসলে বাতাস না, বাতাসটা হচ্ছে তার ভেতরে আল্লাহ কর্তৃক ফুঁকে দেওয়া প্রত্যার করা দেওয়া রুহু, একটা শক্তি, আত্মা। আত্মা। এই আত্মার সন্ধান করতে গেলে আমাদের প্রথম জানতে হবে এই দেহে আত্মা কয়টা আছে। নাবাদি, জাবাদি, হায়ানি, ইনসানি রূহ। মানুষের জ্ঞান হইল 2 ভাগে বিভক্ত। জ্ঞান একটাই, কিন্তু যার প্রস্ফুটিত জ্ঞান, আলোক জ্ঞান হয়, সেই ওই আত্মার সন্ধান করতে পারে। আর যার অন্ধকার জ্ঞান, সে আত্মার সন্ধান করবে আগে পাশে নিজে চেনে না। নিজে কি, আমি যে মানুষ হয়ে আসছি জগতে, আল্লাহ পাক আমাদেরকে পাঠাইলো কি উদ্দেশ্যে? কুটি মনসুরের একটা গানের মধ্যে বলছে যে আইলাম আর গেলাম, পাইলাম আর খাইলাম, দেখলাম শুনলাম, কিছুই বললাম না। যদি তাই হয়, আমরা যদি ওইভাবেই চলাফেরা করি, তাহলে আমাদের মুক্তির পথ আর আমরা খুঁজে কোনোদিনও পাইতে পারবো না। আমরা মুক্তি বা বাতাসের সন্ধান, বাতাসের সন্ধানের ভিতর দিয়ে সেই পরম সত্তার সাথে মিলনের যে সাধনা বাউলেরা করছেন বা করে, এটি তো একটি প্রায়োগিক, এবং ইংরেজিতে যাকে বলে অ্যাপ্লাইড, এটা থিওরিটিক্যাল না। তো প্রায়োগিক কোনো জ্ঞান অর্জন করতে গেলে একজন দীক্ষিত গুরু লাগে। সেই দীক্ষিত গুরু, সেই গুরুর সত্তাটা কি? গু শব্দের অর্থ অন্ধকার, রু শব্দের অর্থ আলো। তাহলে বোঝা যায় কি
অন্ধকার আলো, তাই নয়? হ্যাঁ, আমার এই দেহটাকে অন্ধকারের থেকে যিনি নাকি আলোকের পথ দেখাইতে পারে, উনি আমার পরম গুরু, উনি আমার সেই পরম সত্তাকে দেখানোর মতো এক ব্যক্তি। আমরা নিজেদেরকে মানুষও বলে থাকি, কিন্তু প্রশ্ন হলো এই দেহের কোন অংশটুকু মানুষ? এই যে এটা তো আমার হাত, এটা আমার চোখ, এটা আমার মাথা, তাহলে মানুষ কোথায়? বাউলেরা সেই মানুষেরই অনুসন্ধান করে থাকে এবং সেই মানুষের অনুসন্ধান করতে করতে যখন আত্মতত্ত্বের জ্ঞান লাভ হয়, তখন তাদের ভিতর সচ্চিদানন্দের উদ্ভব হয়। তখন এই পৃথিবীকে তারা প্রেমময় দেখতে পায়, আনন্দময় দেখতে পায়। আত্মশুদ্ধির দর্শন, বাউল দর্শন যে চর্চা করে, সে তার ভেতরে আত্মশুদ্ধির মাধ্যমে এবং পরিপূর্ণ মানুষ, ইনসানে কামেল যাকে বলে, সফি দর্শনে পরিপূর্ণ মানুষ হতে পারে। লালনপন্থী সাইজির পন্থে যারা নাকি আসছে, তার ভিতরে 10টা গুণ আছে। একটা আছে কি, কোনো রকম লিপ্সা নাই, অল্পতে সন্তুষ্ট, যেখানে যে অবস্থা রাখে তাতেই খুশি, গুরুকে সর্বসময়ের তরে তার অন্তর এবং বাহিরঙ্গে দেখতে পায় এবং সব সময়ের তরে তারা এক নাম ধ্যানে আছে তারা। তবে সঙ্গীতের মাধ্যমে পরম সত্তার সন্ধান করতে পারে, এই জন্য বাউলরা সাইজির গান বা কালাম ব্যবহার করে থাকে। সাইজি নিজেই তো বলেছে, ওই গানের ভিতরে যা কিছু আছে সব কিছু তোমরা গ্রহণ করো, তোমরা তত্ত্ব জেনে শুনে ওই গানের ভিতরে ডুবে যাও, তাহলে তুমি আমাদের সন্ধান পাইবে, আমার সন্ধান পাইবে, আমার সন্ধান পাওয়া হয়ে গেলেই তোমার পরম সত্যার সন্ধান পাইবা। দর্শনে এই মানব দেহকে, এই যে আমরা যে মানব দেহধারী, এই দর্শনে এই মানব দেহকে, এই মানুষকে 3টি ভাগে ভাগ করেছেন। একটি হচ্ছে এই দেহ, আরেকটি হচ্ছে আত্মা এবং আরেকটি হচ্ছে মন। আত্মা এই দেহকে চেতনা দিয়ে জাগ্রত রাখে, আর মন এই দেহকে পরিচালনা করে, অর্থাৎ মন হচ্ছে এই দেহের পরিচালক। যার কারণে যদি মনকে আমরা বশে আনতে না পারি, তাহলে আমরা সাধন ভজনায় সার্থকতা লাভ করতে কখনোই পারি না। যার কারণে বাউলদের সাধনার অন্যতম প্রধান সাধনা হচ্ছে এই মনকে বশে রাখার সাধনা, মনকে স্থির রাখার সাধনা। অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা লালন ফকিরের গান শুনব আব্দুল লতিফ শাহের কণ্ঠে। মনে নেংটি এটে কর ফকিরি, মনের নেংটি এটে আমানতের ঘরে জানো, আমানতের ঘরে জানো হয় না রে চুরি, মনে কর ফকিরি, মনের দেশেতে দেখি সদা ডাকিনি যোগিনী ভাই, এ দেশেতে দেখি সদাই ডাকিনি যোগিনী ভাই, দিনেতে মানুষ ধরে খায়, দিনেতে মানুষ ধরে খায়, থেকো হুঁশারি মন, থেকো হুঁশারি মনের মিটিয়ে কর ফকিরি, মনের মিটিয়ে বারে বারে বলি রে মো কর এবার আত্মসাধন,
বারে বারে বলি রে মন করো এবার আত্মসাধন আকর্ষণে দুষ্টু দমন আকর্ষণে দুষ্টু দমন মারো ধরি ধরি মারো ধরি ধরি মনের ভিটেতে করো ফকিরি মনের ভিটেতে কথায় দেখি ধার ফুরে নেংটি তোমার নাড় ঘুরে কথায় দেখি ধার ফুরে নেংটি তোমার নাড় ঘুরে খাটবে না রে লালো খাটবে না রে লালন ভেড়ে টাকশালে চাতরি মনের কর ফকিরি মনের আমানতের ঘরে যেন আমানতের ঘরে যেন হয় না রে চুরি মনের কর ফকিরি মনের কর ফকিরি মনের বাউলের আমরা দেখলাম যে সাধ্য সাধনা করতে গেলে প্রথমত আত্মশুদ্ধি এবং আত্মশুদ্ধিটা এমনি আসে না, একজন দীক্ষিত গুরুর কাছে যেতে হবে। প্রকৃত গুরুকে চিনব কিভাবে? প্রথম হইল সে একনিষ্ঠ ব্যক্তি কিনা, তার অন্তর এবং বাহির, জবান এবং তার কর্ম এক কিনা, নিখুঁত কিনা, নির্দোষ কিনা, নারী লিপ্সা কিনা এবং পরদ্রব্যের উপরে তার মন আছে কিনা, তারপরে সে বেশি সুখ তালাশ করে কিনা। অল্পতে সন্তুষ্ট না থাকলে সে গুরুর পথে আসতে পারে না। তো সত্য পথে চলতে গেলেই তো আমার একা একা চলা যাবে না। যিনি সত্য পথ জানেন তার কাছে যাব, সে আমাকে সত্য পথ দেখাবে, উনি আমার গুরু হবে। গুরু শব্দের অর্থ হইল কয়েক ভাগে ভাগ করা যায়। কেউ কয় মুর্শিদ, কেউ কয় পীর সাহেব, কেউ কয় মাস্টার, কেউ কয় শিক্ষক, কেউ কয় উস্তাদ। আসলে যিনি আমাকে শিক্ষা দিবেন উনি আমার উস্তাদ, উনি আমার গুরু। দর্শনে বলা হয়ে থাকে যে যখন আমরা কোনো বস্তুকে দেখি তখন শুধু তার একটি সত্তাকে দেখি, কিন্তু বাস্তব সত্য হলো সেই বস্তুটি দুটি সত্তার সমন্বয়। একটি হচ্ছে বস্তুর বহিরাঙ্গ আর অন্যটি হচ্ছে তার অন্তরঙ্গ বা সত্য। রবীন্দ্রনাথ বলেছেন কোনো বস্তুর বহিরাঙ্গ হচ্ছে সৌন্দর্য আর তার অন্তরঙ্গটাই হচ্ছে সত্য। বাউলেরা সেই সত্যেরই অনুসন্ধান করে এবং সেই সত্যের অনুসন্ধান করতে গিয়ে তারা এই দেহের সাধনা করে। তার কারণ এই যে বস্তুর বহিরাঙ্গের কথা বললাম, তার যে সত্য ওই বস্তুর ভেতরে থাকে, যার কারণে বহিরাঙ্গ ছাড়া সেই সত্যকে উদ্ঘাটন করা এবং তার সত্যকে চেনা সম্ভব নয়। যার কারণে বাউলের সাধনা মূলত দেহ সাধনা। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা গান শুনব ফরিদা পারভিনের কণ্ঠে।
আপন ঘরের খবর নে না, আপন ঘরের খবর নে না। অনাসে দেখতে পাবি, অনাসে দেখতে পাবি কোনখানে তার বারাম খানা। আপন ঘরের খবর নে না, আপন ঘরের খবর নে না। কোমল কোঠা করে বলি, কোন মকাম তার কোথা গলি। কোমল কোঠা করে বলি, কোন মকাম তার কোথা গলি। সেখানে পড়ে বলি, সেখানে পড়ে বলি, মধু খায় সে অলি জনা। আপন ঘরের খবর নে না, আপন ঘরের খবর নে না। সূক্ষ্ম জ্ঞান যার ঐক্য মোক্ষ, সাধকেরই উপলক্ষ। সূক্ষ্ম জ্ঞান যার ঐক্য মোক্ষ, সাধকেরই উপলক্ষ। অপরূপ তার বৃক্ষ, অপরূপ তার বৃক্ষ, দেখলে চোখের পাপ থাকে না। আপন ঘরের খবর নে না, আপন ঘরের খবর নে না। শুকনো নদীর সুখ সরোবর, তিলে তিলে হয় গো সাঁতার। শুকনো নদীর সুখ সরোবর, তিলে তিলে হয় গো সাঁতার। লালন কয় কীর্তি কর্মার, লালন কয় কীর্তি কর্মার, কীর্তি কর্মার কি কারখানা। আপন ঘরের খবর নে না, আপন ঘরের খবর নে না। অনাসে দেখতে পাবি, অনাসে দেখতে পাবি কোনখানে তার বারাম খানা। আপন ঘরের খবর নে না, আপন ঘরের খবর নে না, আপন ঘরের খবর নে না। বাউল দর্শন মুক্তির দর্শন। এ দর্শন মানুষের আধ্যাত্মিক এবং সামাজিক উভয় মুক্তি। বাউলেরা এই জীবন থেকে মুক্তি লাভের আশায় তাদের সাধ্য সাধনা করে থাকে। তার কারণ এই জীবন পেয়েছি অনেক সৌভাগ্যের গুণে। বাউল ফকিরেরা বলে থাকেন 84 লক্ষ বার জন্মগ্রহণ করবার পরেই আমরা এই মানব জীবন পেয়েছি। মানব জীবন হচ্ছে সবচেয়ে উত্তম জীবন। এই জীবনকে আত্মশুদ্ধির মাধ্যমে, আত্ম আবিষ্কারের মাধ্যমে এই জীবনকে জীবনময় করে তুলে সেই পরমের সাথে একাত্ম হওয়াই বাউল দর্শনের মূল লক্ষ্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আগামী অনুষ্ঠান দেখবার আহ্বান জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আলেক সাঁই।